আমরা এখনই আমাদের একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি, তোমার নাম জিজ্ঞেস করবো। আমার নাম সুজিত বিশ্বাস, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। মোটামুটি কেমন ভালো। হয়েছে তোমার ইন্টারভিউ? খারাপ বলবো না, বাট খুব ভালো বলবো না। ওভারঅল তুমি প্রথম থেকে বলো কি কি জিজ্ঞেস করছো। ওভারঅল প্রথমে তো ভেতরে ঢুকলাম, তো ওখানে তিনজন ছিলেন, আমার টেবিলের মাঝখানে একজন স্যার বসেছিলেন আর স্পটে দুজন ম্যাম বসে। তো ঢোকার পর স্যাররা খুবই ভালো, আমাকে ভাই ভাই বলে কথা বলছে। তো ঢোকার পর স্যার বললেন যে ভাই তোমার লাস্টে কোয়ালিফিকেশন। তো আমি বললাম যে স্যার আমি ইংলিশে অনার্স করেছি। তো বলে কোথা থেকে? তারপর আমি বললাম যে আমি জলপাইগুড়ি জেলার আনন্দচন্দ্র মহাবিদ্যালয় থেকে পড়েছি। তারপরে কত সালে? যেই আমি বললাম 2017। তো ইয়ারটা যেহেতু অনেক আগে, তাই হয়তো উনি জিজ্ঞেস করছে তুমি এখন কি করছো তাও। আচ্ছা। তখন আমি বললাম যে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি। তো বললো কোথায়? আমি বললাম স্যার জলপাইগুড়িতে। বললো বাড়িতেই? আমি বললাম হ্যাঁ স্যার। তারপরে স্যার বললো যে ঠিক আছে, তাহলে যদি তোমাকে স্কুলটা দূরে দেওয়া হয় তাহলে তুমি করবে? তখন আমি বললাম হ্যাঁ স্যার অবশ্যই করবো, কারণ আমি যে কাজটা করছি সেটা আমাকে অ্যাডাপটিভ টিচার বানিয়েছে, তো আমার যেতে কোনো অসুবিধা নেই। তারপরে উনি বললো ঠিক আছে, তুমি তো ইংলিশ অনার্স, তাহলে তুমি উইলিয়াম শেক্সপিয়ারের তিনটে ট্র্যাজেডির নাম বলো। তো আমি ধীরে সুস্থে তিনটে বললাম। তা বলার পর উনি বললো তাহলে তুমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে চেনো? আমি বললাম হ্যাঁ স্যার চিনি। তো বলে উনার তাহলে দুটো পোয়েমের নাম বলো। এই প্রথম পোয়েমটা বললাম, দ্বিতীয়টা নিয়ে একটু কনফিউজ ছিলাম, তাও টাইম দিয়েছিলাম, তারপরে সেকেন্ডটা রিকল করে বলেছি। তো তারপরে স্যার বললো ঠিক আছে ভেরি গুড। তারপরে অন্য ম্যামকে ডেমনস্ট্রেশন তোমাকে ডেমো তখনো শুরু করেনি, তো ম্যামের কাছে যেই গেলাম, হ্যাঁ। তো ম্যাম বললো ঠিক আছে তুমি তো ইংলিশ স্টুডেন্ট, তাহলে বাচ্চাদের তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হুম। যেটা খুবই আনকমন টপিক একটা, হ্যাঁ। যেটা ক্লাস 5 অব্দি নেই। হ্যাঁ। তো সেটা নিয়ে বললো আমাকে ডেমো দিতে। তো আমি ডেমো শুরু করেছিলাম, তো 2 লাইন লিখেছি যে কেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়, যেহেতু সাবজেক্টকে ভার্বের সাথে সহমত হতে হয়, ভার্বকেও সাবজেক্টের সাথে সহমত হতে হয়। এটা দিয়ে দুটো এক্সাম্পল দিলাম, ও ঠিক ছিল। তারপর উনি আমাকে প্রপারলি মেনশন করে দিল ইদার অর দিয়ে আর নিদার নট দিয়ে বোঝাও আমাকে। তখন আমি লাইনটা লিখেছি কিন্তু ওটা কমপ্লিট করতে পারিনি, কারণ মাথায় তখন আসছিল না সেন্টেন্সটা। তখন ম্যাম বলে ঠিক আছে বসে পড়ো। তখন বসার পর এখন ডান দিকের ম্যাম কোশ্চেন করলো যে ঠিক আছে তুমি তাহলে আমাকে পুরুলিয়া আর বাঁকুড়া কোন অঞ্চলে, কি অঞ্চলে আমি পরিচিত? তখন আমি বললাম ম্যাম পুরুলিয়া বাঁকুড়াকে রাঢ় অঞ্চল বলা হয়। তো বলে এই রাঢ় অঞ্চল কি শিল্পের জন্য বিখ্যাত? আমার বললাম মৃৎশিল্প। তো বলে মৃৎশিল্প মানে কি? আমি বললাম স্যার মাটির জিনিস বানানো হয় সেটাই। তখন বললো এটাকে আর কি বলা হয়? তখন আমি মনে করতে পারছিলাম না, ম্যাম তখন হিন্ট দিলেন যে মাটি তো পুড়িয়েই ঠিক বানাও। তখন হ্যাঁ ম্যাম পোড়া মাটি শিল্প বলা হয়। তো বললো ঠিক আছে। তারপরে বললো জলপাইগুড়ি থেকে এসছো তো, জলপাইগুড়ির আর কি কি বিখ্যাত শিল্প হয়? তখন আমি বললাম ম্যাম ওখানে আসবাবপত্র আর কাঠের আর বাঁশের আসবাবপত্র তৈরি হয়, এটা বিখ্যাত। তখন বললো আর কিসের জন্য বিখ্যাত? আমি বললাম ম্যাম গরুমারা ন্যাশনাল পার্ক আছে দর্শনীয় স্থান হিসেবে। তো বললো আর কোন ফলের জন্য বিখ্যাত? আমি বললাম ম্যাম আনারস চাষের জন্য জলপাইগুড়ি খুব বিখ্যাত, আর চা চাষের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তো এটা দিয়ে শেষ করলো। যাওয়ার আগে আবার বলো তুমি তাহলে একটু লেফটিনেন্ট বানানটা লিখে দাও। তারপরে আবার লেফটিনেন্ট বানানটা লিখলাম, বসলাম। তারপরে ম্যাম বললো ঠিক আছে আপনি আসতে পারেন। তোমার বেশ অনেকক্ষণ ধরে ইন্টারভিউটা হয়েছে হ্যাঁ, এবং অ্যাপ্রক্সিমেটলি 7 মিনিট হবে। ওভারঅল বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ মানে আহ, 80% এরিয়া আমি কভার করেছি বলা, বাকি 20% হয়তো পারিনি। আর একটা বিষয়ে তোমাকে একটু জিজ্ঞেস করবো যে তোমার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 9। টেবিল নাম্বার 9 ছিল। হ্যাঁ। স্যার ম্যাডামদের বিষয়ে কি বলবো, মানে যারা স্যার ইন্টারভিউ ছিল? ম্যাডামরা খুবই ভালো, না পারলে একটু ভুল হলেও বলে দিচ্ছে, জাস্ট এটা দেখার জন্য যে আমি নিজের ভুলটাও দেখতে পাচ্ছি কিনা বোর্ডের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো এটা খুবই ভালো। আর স্যার তো ভাই ভাই করে বললো, খুবই ফ্র্যাঙ্কলি ব্যবহার। মানে বেশ মানে হ্যাঁ, টেম্পারেচার ওখানে বেশ নর্মাল থাকছে নর্মালি থাকছে। হ্যাঁ, এবং সব আর স্টুডেন্টরা সময়ও দিচ্ছে সবাই ফার্স্ট হাফ। ঠিক আছে। আর তুমি যারা পরে ইন্টারভিউ দিতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদেরকে এটাই বলবো, আমিও এই চ্যানেলটা অনেকদিন ধরে ফলো করছি, যে অরিজিনাল ইন্টারভিউ যেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো করো, আর দাদারের উপর বিশ্বাস রাখো। অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই আমাদের সাবস্ক্রাইবার এবং ও বেঙ্গল গুরুকুল সাবস্ক্রাইব করে উপকৃত হয়েছে, তার জন্য আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা এইভাবে ক্যান্ডিডেটদের কিছু হেল্প করতে পারছি। ঠিক আছে, আমরা ভাইকে ভবিষ্যতে একজন প্রাইমারি টিচার হিসেবে দেখতে চাই এবং ভাই প্রমিস করো যে সাকসেস হলে আমাদের জানাবে। অবশ্যই সাকসেস হলে তোমরা যদি চাও তোমাদের চ্যানেল ইন্টারভিউ দিতে আসবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তবে আজকে তো জলপাইগুড়ির শেষ দিন মনে হয়। হ্যাঁ আজকে শেষ। ঠিক আছে, আজকে জলপাইগুড়ির শেষ দিন। অন্য নোটিফিকেশন যখন অন্য ডিস্ট্রিক্ট গুলো নোটিফিকেশন আসবে তোমরা একদম আপডেট পেয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভাই। আমার নাম চৈতন্য সরকার। আপনার ইন্টারভিউ আজকে প্রাইমারি ইন্টারভিউ ছিল তো, কত নম্বর টেবিলে পড়ে? 5 নম্বর টেবিল। কেমন হয়েছে আপনার ইন্টারভিউ? মোটামুটি হয়েছে। কি কি জিজ্ঞেস করলো আপনাকে? আমাদের জিজ্ঞাসা করছিল যে আয় থেকে সমাজকে পার্থক্য কিভাবে করবেন, বাচ্চাদের বিপরীত শব্দ কিভাবে বোঝাবেন, আর মৌলিক সংখ্যার ধারণা কি। মৌলিক সংখ্যার ধারণা। এটাই ডেমো ছিল। আচ্ছা, ডেমোটা মৌলিক সংখ্যার ধারণা চেয়েছিল তাই তো? ওটা বোর্ড ওয়ার্ক করতে হয়েছিল? আচ্ছা, মার্কারে লিখতে হয়েছে তো? মার্কারি। বোর্ডে কতজন মেম্বার ছিল?
আর জিকের বিষয়ে কোনো প্রশ্ন, জিকের থেকে কি কি? আচ্ছা, আপনাকে একটু ভেরিফিকেশনের বিষয় জিজ্ঞেস করবো। ওখানে আপনাদের তো ফার্স্ট হাফে ছিল, ফার্স্ট হাফে কতজন ক্যান্ডিডেটকে তাও ছিল, মানে কতজনকে দেখেছেন আর কি আপনি ওখানে, তাও কতজন হবে? 300 জন মতন হবে। ভেরিফিকেশনে কি কিছু বাদ, মানে কি কি ডকুমেন্টস চাইছে? হ্যাঁ, আচ্ছা, টেট পাস সার্টিফিকেটটা তো ম্যান্ডেটরি। কেউ যদি, মানে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা মানে হারিয়ে ফেলেছে বা ডাউনলোড করেনি, সেক্ষেত্রে তাদের কি কোনো কথা ওখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনার জিকে থেকে কিরকম প্রশ্ন করেছিল? কোনো প্রশ্নই করেনি, তাই তো? আর কতক্ষণে ইন্টারভিউ চলেছিল? মোটামুটি 7-8 মিনিট। 7-8 মিনিটে ইন্টারভিউ চলেছিল, ঠিক আছে। মানে পুরো ইন্টারভিউটায়, মানে আপনি বললেন ডেমনস্ট্রেশনটা 1-1.5 মিনিট হয়েছিল, তারপরে তাহলে আর কোন বিষয়ের দিকে গেল আর কি ইন্টারভিউটা? আচ্ছা, আর মনে পড়ছে না, ঠিক আছে, ব্ল্যাক আউট হয়ে গেছে, হয় এটা ইন্টারভিউ এর পরে অনেকের। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্টারভিউটা দেওয়ার জন্য। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেঙ্গল গুরুকুল, যাতে সমস্ত ইন্টারভিউয়ের ভিডিওগুলো দেখতে পাও। ম্যাডাম, আপনার নামটা? আমার নাম অর্পিতা। আচ্ছা, আপনার প্রাইমারি ইন্টারভিউ ছিল, হ্যাঁ, কত নম্বর টেবিলে পড়েছিলেন? আমার 8 নম্বর টেবিল। 8 নম্বর টেবিলে পড়েছিল। তো আপনাকে কেমন হয়েছে ইন্টারভিউটা, পুরো বিস্তারিত একটু যদি বলেন। ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ওভারঅল মানে ঠিকঠাক, অতটা ভালো হয়নি। কি কি জিজ্ঞেস করেছিল আপনাকে? আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পরিবেশ থেকে আপনি ইতিহাস বিষয়ে যদি কিছু পড়ান ক্লাস করে। ক্লাস করে ইতিহাস বিষয়, সেটা কি বোর্ডে আপনি হ্যাঁ, বোর্ড ওয়ার্ক করে। পড়েছিলেন, তাই তো? হ্যাঁ, কোন কোন টপিক পড়িয়েছিলেন ক্লাস? আমি পড়িয়েছিলাম বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প, সেটাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কতক্ষণের ডেমনস্ট্রেশন ছিল? 1 মিনিট মতো, বেশি গোটাটা শোনেনি। আর ওটা বাদে আর কোনো জিকের কোশ্চেন বা কিছু? জিকে বলতে পরবর্তীতে আমার কোশ্চেন করেছিলেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে, বর্তমান রাষ্ট্রপতি কে, তিনি কোন কোন রাজ্যে, তারপরে আরটিআই এর গঠন, মানে নোটের মধ্যে কার সাইন থাকে, আর এরকম পশ্চিমবঙ্গের গঠন আছে। আপনাকে ডিস্ট্রিক্ট থেকে কোনো প্রশ্ন? না, কোনো সাম্প্রতিক ঘটনার উপরে? না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আপনার সফলতা কামনা করে বেঙ্গল গুরুকুল। থ্যাংক ইউ।